নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আরো একবার স্বাগত জানাই আপনাদের। সঙ্গে রয়েছি আমি স্মৃতি। বন্ধুরা, বর্ষাকাল, বৃষ্টি তো দারুণ হচ্ছে, আর বৃষ্টি মানেই জমা জল, জল যন্ত্রণা। কারণ বৃষ্টি তো সব জায়গার জন্য সুখের হয় না, আর এই বৃষ্টি থেকেই, বৃষ্টির জমা জল থেকেই সাবধান। আমি জ্বর সর্দি কাশির কথা বলছি না, এমন একটি ব্যাকটেরিয়ার কথা বলছি যা এই বৃষ্টির জমা জলে থাকে, যা হতে পারে প্রাণঘাতী। আপনাকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে, এমন অবস্থা তৈরি হতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ এই ব্যাকটেরিয়া এতটাই মারাত্মক, আপনার শরীরে ঢুকে আপনার শরীরের ভেতরে বিভিন্ন অর্গানকে কুড়ে কুড়ে খেতে পারে। আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার ব্রেন, আপনার লিভার, এগুলোই হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। সে কারণে বন্ধুরা খুব সাবধান। আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাবো বৃষ্টির জমা জলে কোন ব্যাকটেরিয়ার কথা বলছি, সেটি কতটা মারাত্মক, সেটি কি করে বৃষ্টির জমা জলে আসে, কি করেই বা সেখান থেকে আপনার শরীরে ঢুকতে পারে, আর যদি একবার ঢোকে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এই মারাত্মক ব্যাকটেরিয়াটি আপনার শরীরে ঢুকেছে, আর বাঁচতে হলে আপনি কি করবেন। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন। প্রথমে আসে এই ব্যাকটেরিয়াটার নাম কি, যা বৃষ্টির নোংরা জমা জলে থাকে। ল্যাপ্টোস্পাইরা হলো ব্যাকটেরিয়াটির নাম, এবং এই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে ঢুকলে যে রোগ হবে তাকে একেবারে মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে ল্যাপ্টোস্পাইরোসিস। এবং এই ব্যাকটেরিয়াটা এতটাই মারাত্মক যা আপনার প্রাণ সংশয় পর্যন্ত করতে পারে। তাই ভালো করে পুরো বিষয়টি জেনে নিন। জমা জলে এই ল্যাপ্টোস্পাইরা আসে কোথা থেকে? ইঁদুর, গরু, ছাগল, কুকুর, এই সমস্ত প্রাণীদের মলমূত্রের থেকেই বৃষ্টির জমা জলে আসে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া। এবং তাদের মলমূত্র, যেহেতু স্ট্যাগ ওয়াটার, জমা জল থাকে, চারিদিকে জল থাকে, সেই জলে ভালোভাবে মিশে যেতে পারে, এবং সেই জল থেকেই মানব দেহে ঢুকতে পারে, মানুষের শরীরে ঢুকতে পারে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া, যা খালি চোখে আপনারা কখনোই দেখতে পাবেন না। কিন্তু এই ব্যাকটেরিয়া খুব সহজেই একটি ছোট্ট ভুলে আপনার শরীরে ঢুকে যেতে পারে। এবার আসুন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিভাবে আপনার শরীরে ঢুকবে বা কিভাবে মানুষের শরীরে, মানবদেহে ঢুকে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া। দেখুন, বৃষ্টির জমা জল এ তো প্রায় জায়গাতেই থাকে, তাহলে অনেক মানুষই সেখান দিয়ে হেঁটে যান বা হেঁটে যেতে বাধ্য হন। কিন্তু তাহলে সবারই কি ল্যাপ্টোস্পাইরোসিস মানে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া সবার ভেতরেই, সবার শরীরে ঢুকে যায়? তাহলে তো সবাই অসুস্থ হয়ে যাবে। না বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো সবার শরীরে ঢুকবে না। তাহলে কাদের শরীরে ওই জল থেকে ঢুকবে? ভালো করে শুনে নিন। আপনার পা যেখান পর্যন্ত জলে থাকছে তার মধ্যে কাটা, ছেঁড়া, আঁচড়, ক্ষতস্থান, ঘা, অর্থাৎ ওপেন মুখ যদি থাকে কিছু, যেটা একেবারে সরাসরি আপনার শরীরে ব্লাডে ঢুকে যেতে পারে, সেই ক্ষতস্থান দিয়েই, পায়ের যে কোনো ক্ষতস্থান দিয়েই বৃষ্টির জমা জল, নোংরা জল থেকে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া ঢোকে মানুষের শরীরে। এছাড়া আরো একটা মাধ্যম আছে আমাদের শরীরে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া ঢোকার। আপনার হয়তো কোথাও কাটা ছেঁড়া কিছু নেই, কিন্তু ভেতরে শরীরে ঢোকার আরো একটি মাধ্যম হলো চোখ, নাক, মুখ, কান। হ্যাঁ, কোনোভাবে বৃষ্টির জলে, নোংরা জলে যদি আপনি পড়ে যান হুমড়ি খেয়ে, হোঁচট খেয়ে, কারণ যা রাস্তার অবস্থা থাকে জমা জলে বোঝা যায় না, বা সেই জল গাড়ি যাচ্ছে, পাশ দিয়ে যানবাহন যাচ্ছে, পুরো ছিটকে আপনার মুখের ভেতর ঢুকে গেল, নাকে, চোখে, মুখে ঢুকে গেল, এভাবেও কিন্তু ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া আমাদের শরীরে মারাত্মকভাবে ঢুকে যেতে পারে খুব সহজেই। তাহলে এগুলোর ক্ষেত্রে তো কিছু করার নেই, সাডেনলি যদি হয়ে যায়, সাডেনলি যদি আপনি পড়ে যান, কি করবেন? কিন্তু উপায় কি তাহলে বাঁচার?
ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া থেকে বাঁচার উপায় কি সেটাও জানাবো আপনাদের। আপনারা অনেকেই বলবেন, যাদের অফিস কাচারি স্কুল কলেজ আছে তাদের তো বৃষ্টির জমা জল দেখে বাড়িতে বসে থাকলে চলবে না, যাদের রুটি রুজির জন্য বেরোতেই হয় তাদের তো ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়ার কথা ভেবে ঘরে বসে থাকলে পেট মানবে না। ঠিক কথা, কিন্তু সাবধান তো হতে পারবেন, না হলে যে কারণে রুটি রুজির জন্য বাইরে যাচ্ছেন এটা ঢুকলে শরীরে আপনি তো শয্যাগত হয়ে যাবেন, প্রাণ সংশয়, আপনার জীবন নিয়ে টানাটানি হতে পারে। তাই বাড়িতে বসে থাকতে হবে না জমা জলের ভয়ে, কিন্তু সাবধান হয়ে যান। কিভাবে বাঁচবেন? প্রথম কথাই হলো এড়িয়ে চলুন। যদি আপনার না বেরোলে চলে বৃষ্টির জমা জলে, নোংরা জলে, তাহলে সেই দিনটা বেরোবেন না। এড়িয়ে চলুন বৃষ্টির জমা জলকে। দ্বিতীয়ত হলো, যে রাস্তায় জমা জল আছে সেই রাস্তাটা শর্টকাট হলেও ঘুর পথে যদি বেশি সময় লাগে ঘুর পথে যান। বেশি সময় লাগলেও দিন, তবে জীবন নিয়ে টানাটানি হবে না। সেটাও যদি সম্ভব না হয়, যারা ক্ষতস্থান আছে পায়ে, ওই যে ঘা, আঁচড়, কাটা, ছেঁড়া যাই থাকুক না কেন, যেখানে রক্ত ব্লাডের ডিরেক্ট কানেকশন আছে, সেরকম ক্ষতস্থান যদি থাকে ভালো করে ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ পাওয়া যায়, সেটা ভালো করে লাগিয়ে তারপরই বেরোবেন। যাদের দীর্ঘক্ষণ জমা জলে দাঁড়িয়েই কাজ, বা যাদের দাঁড়িয়ে থাকতে হবে, অনেক সাফাই কর্মী থেকে শুরু করে অনেক ব্যবসায়ী, অনেক জীবিকার ক্ষেত্রে জমা জলেই দাঁড়িয়ে কাজ, জল জমলেই তাদের কাজটা বেশি বেড়ে যায়। পুরসভার কর্মীদের তারা মনে করে গামবুট হয় না হাঁটু অব্দি, যাতে ধরেই নেওয়া হয় যে হাঁটু অব্দি জল, তার বেশি হলে তার কি করা যাবে, কিন্তু হাঁটু অব্দি যেখানে জল, গামবুটটা পরে নিন, যাতে কোনোভাবেই জল আপনার পা বা ক্ষতস্থানকে ছুঁতে পারবে না। এবং আপনি অবশ্যই জমা জল থেকে হেঁটে আসার পর ভালো করে সাবান দিয়ে আপনার পা তো ধোবেনই, সঙ্গে হাত মুখ যতটা পারবেন, পারলে সাবান দিয়ে স্নান করে নিন। যদি বিকেল সন্ধে রাতের দিকে হয়, স্নান নাও সম্ভব হয়, যতটা পারবেন সাবান দিয়ে হাত মুখ চোখ সমস্ত পরিষ্কার করে নিন। কোনোভাবে ছিটেটাও যদি লাগে বা জলের ঝাপটাও যদি চলে আসে, তাহলেও কিন্তু সেটা আপনার শরীরে ঢুকে যেতে পারে। তাই যতটা তাড়াতাড়ি পারবেন সাবান দিয়ে স্নান, বা হাত মুখ চোখ নাক মুখ সমস্ত সাবান দিয়ে পরিষ্কার করে নিন। এবার আসুন আপনাদেরকে জানাই, ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া যে আপনার শরীরে ঢুকে গেছে সেটা বুঝবেন কিভাবে। বোঝা যাবে, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হলো উপসর্গ, সিমটমস বা লক্ষণগুলো এত কমন, এত সাধারণ, ধরা খুব মুশকিল। কারণ বৃষ্টির জলে ভিজলে আমাদের গা হাত পা ব্যথা, আমাদের জ্বর, সর্দি, মাথা ব্যথা, ড্রাউজিনেস এগুলো হয়তো ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া ঢুকলে ঠিক এই সিমটমস গুলোই দেখা দেয়। কিন্তু বোঝার উপায় হচ্ছে, আপনার জ্বর থেকে প্যারাসিটামলে ভালো হবে না, তীব্র জ্বর হয়ে যাবে। পেটে ব্যথা শুরু হবে, সেই পেটে ব্যথা তীব্র হবে, কোনো ওষুধে, বাড়িতে রাখা প্রাইমারি ওষুধে কাজ হবে না। অসহ্য আপনার পায়ে ব্যথা করবে, বিশেষ করে মাসল পেন গুলো, যেটা পা কামড়ানো বলে না জমা জলে হেঁটে আসলে, সেরকম ফিল নয়, প্রচুর ব্যথা হবে, আপনি কষ্ট পাবেন, থাকতে পারবেন না। বমি থেকে শুরু হবে, বমি বমি ভাব, বমি, বারবার বমি হবে, শ্বাসকষ্ট শুরু হবে, বুকে চাপ, ব্যথা শুরু হবে, গোটা গা হলুদ হয়ে যাচ্ছে, দুর্বলতা ফিল হবে, মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বেন, চোখ লাল হয়ে ফুলে যাবে। এই সমস্ত সংকেত বা এই সমস্ত সিমটমস যদি আপনি বৃষ্টির জমা জল হেঁটে আসার 2-3 দিন বা কিছু দিনের মধ্যেই হয়, প্লিজ বন্ধুরা অবহেলা করবেন না। 2-1 দিন প্যারাসিটামল খেতেই পারেন, সাধারণ ভাইরাল ফিভার, জমা জল, বৃষ্টির ঠান্ডা লেগে যাওয়া ভেবে। তার বেশি যদি হয় এবং এই পেটে ব্যথা, বমি ভাত, যেগুলো তীব্র তীব্র তীব্র, আমি অনেকগুলো সিমটমস বললাম, এগুলো সব একসঙ্গে আস্তে 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 শুরু হচ্ছে, দেরি করবেন না। ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া মারাত্মক, প্রাণঘাতী ঠিকই, কিন্তু যদি এটা দেরি হয়ে যায় ডিটেক্ট করতে বা রোগটা ধরা পড়তে, যদি এটা আর্লি ডিটেক্ট করা যায় যে আপনার শরীরে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, চিন্তার কোনো বিষয় নেই। এর সুন্দর চিকিৎসা আছে। আপনি হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে তারা ওষুধ দিয়ে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে, কিন্তু সেটা আর্লিয়েস্ট মানে তাড়াতাড়ি যেতে হবে।
অনেকটা দেরি হয়ে গেলে কিন্তু জীবন নিয়ে টানাটানি এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, এই জমা জল শুধুমাত্র জ্বর সর্দি সাধারণ কাশির বিষয় নয়, ঠান্ডা লাগার বিষয় নয়, কতটা মারাত্মক হতে পারে ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া আর তার থেকে হওয়া ল্যাপ্টোস্পাইরোসিস রোগ, সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। তাই চেষ্টা করুন এই টিপসগুলো মেনে চলার। উপায় তো নেই, আমাদের বেরোতেই হবে, কিন্তু টিপসগুলো মেনে সাবধান হয়ে থাকুন, যাতে সকলেই এই ভিডিওটা দেখতে পান, সচেতন থাকেন, সাবধান সতর্ক থাকেন। প্লিজ নিজের যে সমাজ মাধ্যম নিজের অ্যাকাউন্ট আছে তাতে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলে বিপদ মুক্ত হয়ে থাকতে পারে, যাতে কারোর প্রাণ নিয়ে টানাটানি না হয়। তো বন্ধুরা, এ কারণেই বলেছিলাম বৃষ্টির জমা জল থেকে সাবধান, এই জলই কাটতে পারে আপনার জীবন। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, স্বাস্থ্য সবার আগে।